দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তালের দু ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে তালের ক্ষীর বানাবো, তার জন্য 500 ml দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটা খুব ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ তালের পাল্প। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটাই, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তালের ক্ষীরের মধ্যে নারকেল কোড়া ব্যবহার করলে খেতে ভীষণই ভালো লাগে, আর এই রেসিপিতে অবশ্যই আপনারা তেজপাতা ব্যবহার করবেন, এর ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ। এবার আমি ফ্লেমটা অন করে দেব। তো ফ্লেমটা অন করে এভাবে কন্টিনিউ নাড়তে হবে। এবার দেখুন এটা ফুটতে শুরু করেছে। তো এভাবে ফুটতে শুরু করলে কিন্তু ছিটকে গায়ে পড়তে পারে, সেই জন্য আপনারা কিন্তু ঢাকা দিয়ে এটাকে ফোটাবেন। তো আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন তাল থেকে অনেকটা জল বেরিয়েছে, আর এই জলটা এভাবে শুকিয়ে নিতে হবে। আপনারা আগে থেকে দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। তাই আগে তালটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আবারও আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে। তো আরও কিছুক্ষণ এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা এখানে পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আরও কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে। কিছুক্ষণ লোতে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এটা মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন নামাবেন। কেউ যদি মনে করেন একটু পাতলা খাবেন সেক্ষেত্রে পাতলা নামাতে পারেন, কেউ যদি মনে করেন একটু শুকনো শুকনো তাহলে শুকনো শুকনো করে নামাতে পারেন। তো এটা আমার হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটা আপনারা জন্মাষ্টমীর পুজোতে ভোগ হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও যে কোনো দিন আপনারা বানিয়ে এই তালের ক্ষীর খেতে পারেন। এটি খেতে ভীষণই ভালো হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি বানাবো তালের রুটি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ গমের আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানাতে পারেন। এবার আমি 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পাল্প, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আপনারা চাইলে তালের পাল্পটা অল্প অল্প করে দিয়েও মেখে নিতে পারেন পরিমাণ বুঝতে না পারলে। তবে আমি 1.5 কাপ আটার জন্য এখানে 1 কাপ তালের পাল্প নিয়েছিলাম। তবে এখানে আমার মনে হচ্ছে আটাটা আরেকটু লাগবে, তাই সামান্য আরেকটু আটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। আর আটাটা যত ভালো করে মাখবেন তত কিন্তু রুটিটা ভালো মতো ফুলবে। তো দেখুন ডোটা আমার কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি রুটির আকারে বেলে নেব। তার জন্য সামান্য একটু আটা দিয়ে আমি এটাকে রুটির আকারে বেলে নিচ্ছি। এই তালের আটার রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তালের ক্ষীর আর তালের রুটি কিন্তু ভীষণই ভালো হয়। তো দেখুন এখানে একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এবার আমি সেম একইভাবে বাকি রুটিগুলো এক এক করে বেলে নেব। অল্প একটু আটা দিয়ে এভাবে বেলে নিতে হবে। তো
ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলোকে সুন্দর করে আমি গোল করে বেলে নিয়েছি। তো এখানে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো দেখুন সমস্ত রুটিগুলো এখানে বেলা কমপ্লিট। এবার এগুলোকে আমি সেঁকে নেব। তার জন্য প্যান গরম করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে রুটি। এক পাশটা হয়ে গেছে, তো উল্টে আর এক পাশটাও আমি হালকা করে সেঁকে নিচ্ছি। মোট 3 বারে আপনারা রুটিটাকে সেঁকে নেবেন। এবার একটা টিস্যু দিয়ে এভাবে হালকা করে প্রেস করে দিচ্ছি, তাহলে পুরো রুটিটাই খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সেম একইভাবে বাকি রুটিগুলো এখানে আমি সেঁকে নেব। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।